রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তৌহিদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কর, আর যারা কোন মারহাবা। গভীর রাত্রে আজান দিতে গেলে একটু মাসলাগত সমস্যা আছে, কিন্তু এই যে অনেক সময় দাবি করেন, দাবির জন্য দেই। অনেকে কয় এটা মক্কা মদিনা সুর, না এটা বাঙালি সুর। বাংলাদেশের আমার উস্তাদ কারি ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ যখন আজান দেয়, সারা বিশ্বের মধ্যে আজান নাম করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হয়েছে তো এই পর্যন্তই থাক। মদিনা মক্কা মদিনা যখন আজান দেয়, তখন আরবের বিভিন্ন মসজিদ থেকে নরম কণ্ঠে নরম মেজাজে আওয়াজটা ভাসিয়ে এসে বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কর। এবার আসেন সুন্নতি আযান, যেটা সমস্ত মাদ্রাসায় শেখানো হয়। এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার সর্বনায় উজানি যখন যান, তখন দেখবেন ইশকের প্রেমের টান দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা মারহাবা কর। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল দিনী কাজ সহিভাবে করার তৌফিক দান করে। আল্লাহ বললেন, পয়গম্বর রে, এই সবক আমি আল্লাহ পাক তোমাকে জানায় দিতেছি, তুমি শোনো। এইবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি এটা নোট করব উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত এটা নোট করে করা থাকবে, নোট এবং কোট করব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, এই সবকটা ছিল এই সবক। ভাইয়ে খুব খেয়াল করে শুনবেন বাবা, এই নূরে মদিনা দারুল মাদ্রাসায় এই সবক পড়ানো হয়। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর সবকটা ছিল এই সবক, যে সবকটা মক্তবে আমাকে আপনাকে ছোটবেলায় পড়ানো হয়েছে, যেটা আমার আপনার ঠোঁটে সবসময় লাগি থাকে। ও বাজান, ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, বাবা মাফ করে দিবেন বন্ধু, কেউ ওঠাউঠি করবেন না। আপনাদের অনেকের আছে জানা, রাত্র যত গভীর হয়, এই পাগল বান্দাটার কণ্ঠ আমার আল্লাহ তত ক্লিয়ার করে দেয় বাবা। অন্যান্য ব্যক্তিদের রাত্র গভীর হইলে গলা স্বর দাবি যায়, কিন্তু বাজানো এই পাগলের কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দেয়। এটা ওলি আল্লাহর দোয়া, এটা আমার আল্লাহর দয়া আর আপনাদের ভালোবাসা। আরে বাবাজি,
আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর রে এই সবকটা হলো এই সবক বাদান জানা থাকলে সবাই ঠোঁটে ঠোঁট মিলাইবে সবাই আওয়াজ দিয়ে এই সবকটা বাদান আমি আপনি পাঠ করব এর দ্বারা বাপ দাদার কবর আযাব মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে সবকটা ছিল এই আল্লাহ বলেন পয়গম্বর শোনো সবক হলো এই বিসমিল্লাহির রহমানির এতগুলো মানুষ বাজান কেন গুনগুন করেন না একটু পড়েন না জবান খুলেন না বাবা বলেন না বিসমিল্লাহির রহমানির মাশাআল্লাহ আবার বিসমিল্লাহির রহমানির মাশাআল্লাহ আরেকবার বিসমিল্লাহির রহমানির ওডে তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন যার সাথে গেমর বান্দা যাসের মন বলেন যার সাথে গেমর বান্দা যাসের মন বলেন না তুমি খালিক তুমি মালিক জোরে তুমি খালিক মালিক তুমি দুনিয়ার মহাজন যার সাথে মোর বান্দা আসের মন বলেন যার সাথে মোর বান্দা আসের মন বিসমিল্লাহির রহমানির পড়েন বিসমিল্লাহির রহমানির আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর রে এইবার তুমি বলো যেই ছাওয়াটা সেই বাচ্চাটা মাসুম বাচ্চার আগেও কোনো গুনাহ নেই ওই সময় কোনো গুনাহ নেই এই মাসুম বাচ্চা যদি বলতে পারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমন করে পারি তার বাপের কবরে আযাব দিতে আমি আল্লাহ এই বাচ্চাটার এই সবক পড়ার দরুন তার বাপকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম এবার বলেন তো বাজান উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা এর মধ্যে 2 নম্বর হলো আলেমের তাইলে বাজান আপনি বেটা ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান বাধা নাই কিন্তু কমাস কম 5-7 বছর বাচ্চাটাকে সহি করে নামাজ কালাম শিক্ষা দেন কথা বলেন ঠিক কিনা এই নামাজ কালাম শিক্ষা দিতে গেলে এই রকম মাদ্রাসার দরকার আছে না নাই আল্লাহ পাক আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনা থেকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করেন বলেন আমিন।